তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য আবারও অ্যাসাসিন অন দ্য চোজেন ডে এপিসোড 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যেমনটা আমরা দেখেছিলাম, জুইয়ান ডিমনিক পাথে চলার কারণে তার পাওয়ার এত বেশি বেড়ে গেছিল যে এখন তার সামনে কোনো ডিমনিক ডেটই তো কিছুই না। আর এসবের কারণে জুইয়ানের উপর এড গ্রেট ক্ল্যানের নজর পড়ে যায়, কারণ তাকে সবাই এখন গড স্লেয়ার নামে চিনে, যার সাথে আমরা এপিসোডের এন্ডে দেখেছিলাম জুইয়ানের সামনে শেষ পর্যন্ত একটি হিউম্যান কাল্টিভেটর চলে আসছিল, যার পাওয়ার তো অনেক বেশি টেরিফাইং ছিল। তো এখন সামনে তো এপিসোড শুরু করার আগে আমি তোমাদের এটাই বলতে চাই, তোমরা যদি পিছনের এপিসোড না দেখে থাকো তাহলে লিংক ডিসক্রিপশনে থাকবে, তো চেক করে ফেলিও। তো নেক্সট এপিসোডে শুরু একদম ওই সিনটা থেকে শুরু হয় যেখানে জুংফিয়ান তো জুইয়ানের সামনে তার পাওয়ার শো অফ করতেছিল, যার সাথে সে তো তাকে বলতেছিল তোমার এসব ব্যবহারের কারণে আমাদের গভর্নমেন্টের মান সম্মান মাটিতে মিশে গেছে। ওনার উপর অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে যে উনি হিউম্যান কে কন্ট্রোল করে রাখতে পারে না। এখন জুফিয়ান তো মাটির নিচ থেকে একটি টেন্টিকল সমান করে ওটার উপরে উঠে যায়, যার সাথে সে তো তাকে বলা আমি হিউম্যান কাল্টিভেশন পাথকে ফলো করি নাকি তোমার মতন ডিমনিক পাথকে। যেটা শুনে জুইয়ান তো তাকে জবাব দিয়ে বলা আমার কাছে ডিমনিক কাল্টিভেশনকে অ্যাকসেপ্ট করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। এই দুনিয়াতে যত বেশি কাল্টিভেশন টেকনিক ছিল সবগুলো এই নোবেল ফ্যামিলি নিজের কাছে সিক্রেট রাখছে, আমাদের মতন কমন মানুষের কাছে রিসোর্সের অনেক বেশি অভাব। যেটাই জুফিয়ান তো তার কাছে আসে বলে বাচ্চা এটাই নোবেল ফ্যামিলির কোনোই দোষ নাই, সব দোষ তো তোমার মা বাপের, তোমার মা বাবা দুর্বল ছিল তাই তারা মারা গেছে, তুমি দুর্বল তুমিও মারা যাবে। দেখো আমার কাছে যে কাল্টিভেশন মেথড আছে এটাকে জাও ফ্যামিলির থেকে পেয়েছি, যদি তুমিও আমার মতন কঠোর পরিশ্রম করো তাহলে অবশ্যই জাও ফ্যামিলি তোমার সাথে তাদের টেকনিক শেয়ার করবে। যেটা শুনে জুইয়ান তো তাকে বলতেছিল আচ্ছা তো তুমি এখন চাচ্ছ আমিও তোমার মতন জাও ফ্যামিলির পালতু কুকুর হয়ে যাই, যদি এখানে আমি পালতু কুকুর হই তাহলে আমিও তোমার মতন কাল্টিভেশন মেথড পাবো, কিন্তু আমার তো পালতু কুকুর হতে একদমই মজা লাগে না। এটা শুনে তো ওই ওয়ারিয়র রাগে তার প্র্যাকটিক্যাল পাওয়ার অ্যাক্টিভেট করে জুইয়ানের উপর অ্যাটাক করে দেয়, যার সাথে সে তো তাকে বলতেছিল তোমার তো পালতু কুকুর হওয়ার যোগ্যতা নাই। কিছুক্ষণের মধ্যে সে তো জুইয়ানকে তার টেন্টিক্যাল দিয়ে ধরে মাটিতে ছুঁড়ে মারে, যার সাথে জুফিয়ান তো তার মাস্ক লাগাই জুইয়ানকে বলতেছিল জুইয়ান তুমি অনেক বেশি ভাগ্যবান যে এই মুভটাকে দেখতে পারবা, কারণ আজ আমি তোমায় এই মুভটাকে দেখাতে যাচ্ছি যেটাকে রিয়েল কাল্টিভেশন বলে। এখানে সে তার কাল্টিভেশন আর্ট ব্যবহার করে জুইয়ানকে বাধা শুরু করে দেয়, যেখানে তার টেন্টিক্যাল মাটি থেকে বাইর হয়ে জুইয়ানের দিকে যাচ্ছে। জুইয়ান ওই স্পিরিচুয়াল ওয়েন থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু সে তো এমনটা করতে পারে না। এখানে জুইয়ানের এত বেশি কষ্ট দেখে জুফিয়ান তো তাকে বলতেছিল তুমি এখানে যত বেশি ক্ষমতাবান হও না কেন তুমি এখানে আমার এন্ডলেস টেন্টিক্যাল টেকনিকটাকে ব্রেক করতে পারবা না, নাকি তুমি এখানে এমনটা ভাবতেছো যে তোমার ডিমনিক আর্ট এখানে আমার রাইজেন আর্টকে ডিস্ট্রয় করতে পারবে। তোমার আর আমার কাল্টিভেশনের ভিতর আসমান জমিন পার্থক্য। আর এমনটা বলার সাথে সাথে ওই ওয়ারিয়র তো জুইয়ানকে তার এন্ডলেস ওয়াইনে পুরোপুরি বন্দি করে ফেলে, যার সাথে সে তো তাকে বলতেছিল আমি যদি একটি পালতু কুকুর হই তাহলে তুমি হলে একটি রাস্তার কুত্তা যার কোনোই মালিক নাই। এখানে জুফিয়ান তো পাগলের মতন হেসে না জানি কত বেশি টেন্টিক্যালকে সমান করে ফেলছিল। জুইয়ান তো এখানে নিজেকে যত বেশি ছোটানোর চেষ্টা করুক না কেন তার সমস্ত চেষ্টাই বিফলে যাচ্ছে। আর ফাইনালি আমরা তো দেখি জুফিয়ান তার হাজারো টেন্টিক্যাল ব্যবহার করে জুইয়ানকে অনেক খারাপ ভাবে ট্র্যাপ করে ফেলে। এরপর জুফিয়ান তো জুইয়ানকে বলতেছিল তুমি একটি সাধারণ একটি কুকুর যেখানে ছোটখাটো ডিমান গডকে মেরে নিজেকে মহান ভাবা শুরু করে দিছিলা। ওদিকে নীল সেভেন তো দাঁড়ায় এসব সবকিছুই দেখতেছিল, সে তার মনে বলে এখানে জুফিয়ানের অ্যানলেস টেকনিক অনেক বেশি মারাত্মক, যদি কেউ এই টেকনিকের ভিতর ট্র্যাপ হয়ে যায় তাহলে তার কাছে তো মরা ছাড়া অন্য কোনো অপশন নাই। এখন আমি এটা বুঝতে পারতেছি না আমি জুইয়ানকে বাঁচাবো নাকি এখান থেকে পলাই যাব। আমার মনে হয় আমার এখান থেকে পলানোই ঠিক হবে, কারণ জুইয়ান তো এখনো কোনো সুগার ড্যাডি না। ওদিকে জুফিয়ান তো জুইয়ানকে বলে আমি তো তোমায় জানে মারতে চাচ্ছিলাম কিন্তু জাও ফ্যামিলি তোমায় জীবিত চাই, কিন্তু হ্যাঁ তারা এটা বলে নাই যে তোমায় তাদের কাছে কোনো অবস্থায় নিয়ে যেতে পারি, এখানে তোমার হাত পাও আমি ভাঙতে পারি। আর তখনই হঠাৎ করে অনেক জোরে সোরে এনার্জি আনলিশ হয় যার কারণে ওই ট্র্যাপটিও তো ভেঙে যায়। জুফিয়ান তো এটা দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই তার এন্ডলেস ওয়াইন টেকনিক থেকে জীবিত বাঁচতে পারে নাই। তাই জুফিয়ান তো জুইয়ানকে জিজ্ঞেস করতেছিল তুমি আমার ট্র্যাপ থেকে জীবিত কিভাবে বাইর হইছো, যেটা শুনে জুইয়ান তো তাকে বলতেছিল তো এটার জন্য তোমায় তো আমার শুকরিয়া বলা উচিত, কারণ তুমি তোমার টেকনিকের নাম আমি বলে দিয়েছিলে। যেখানে স্পিরিচুয়াল ওয়াইন যত বেশি পাওয়ারফুল হোক না কেন সে তো ফায়ারের সামনে টিকতে পারবে না, তাই আমিও হ্যাভেন রেডিয়াম বডি টেকনিক ব্যবহার করি, এটা এত বেশি পিওর ইয়াং পাওয়ার আছে যে যে কোনো জিনিসকে পুরাই রাগ করতে পারে। যেটা শুনে জুফিয়ান তো তার তারিফ করে বলে হ্যাঁ মানতেই হবে তোমার ভিতরে কিছু স্কিল আছে। যেটা জুইয়াং তো তাকে বলে যদি তুমি এখানে জাও ফ্যামিলির কোনো টেকনিক না ব্যবহার করতে তাহলে হয়তো আমি এই টেকনিকটাকে ব্রেক করতে পারতাম না, কিন্তু তোমার কাছে তো এটা নাই। জাও ফ্যামিলি কখনই তাদের পালতু কুকুরদের সাথে তাদের সিক্রেট আর টেকনিক শেয়ার করে না, যেটা থেকে আমি বুঝতে পারছি এখানে তোমার চাপার জোর অনেক বেশি, কিন্তু ছাড়ো তুমি আমাকে অনেক বেশি বিরক্ত করে ফেলছো, কিন্তু এখন অ্যাটাক করার সময় আমার। আর এটা বলার সাথে সুইয়ান
জুইয়ান তার ফায়ার টেকনিক ব্যবহার করে জুফিয়ানের দিকে দ্রুত রওনা হয়ে যায়। জুফিয়ান তো এখানে জুইয়ানকে থামানোর জন্য তার টেন্টিক্যাল টেকনিক ব্যবহার করেছিল, কিন্তু জুইয়ান তো খুব সহজে তার টেন্টিক্যাল টেকনিককে এখানে ভেঙে তার দিকে দ্রুত বাড়তেছিল। কিন্তু এতক্ষণ তো জুফিয়ান এদিক ওদিক হয়ে জুইয়ানের হাত থেকে নিজের জান বাঁচাইছে, যার সাথে সে তো তার অ্যাননেস টেকনিকও ব্যবহার করে যেন সে আবারও জুইয়ানকে বন্দি করতে পারে। কিন্তু এই বুকাটা তো এখানে বুঝতে পারতেছে না এখন জুইয়ানের কাছে হেভেনলি রেডিয়াম ফ্লেম আছে, যেটার মোকাবেলা তো এখন যে কেউই সহজে করতে পারবে না। কিন্তু এখন জুফিয়ানের কাছে অ্যাননেস টেকনিক ছাড়া অন্য কোনো টেকনিক ছিল না যেটা ব্যবহার করে সে তো এখন জুইয়ানের উপর অ্যাটাক করতেছিল। কিন্তু ওদিকে জুইয়ানের কাছে তো লিমিটলেস স্পিড ছিল, যেটার সাহায্যে সে তো 1 সেকেন্ডের ভিতর জুফিয়ানের কাছে চলে আসে। এরপর তাদের ভিতর তো একটা ইন্ট্রান্স ব্যাটেল শুরু হয়ে যায়, যেখানে জুফিয়ান তো তার লোটাস টেকনিক ব্যবহার করে জুইয়ানকে সেটার ভিতর বন্দি করে ফেলে। কিন্তু এই টেকনিকের অবস্থা তো এখানে এন্ডলেস টেকনিকের অবস্থার মতোই হয়, যার সাথে জুইয়ান তো দ্রুত তার আরো একটি টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে, যে টেকনিকটাকে দেখে এখানে জুফিয়ানের তো মাথায় লড়ে যায়। এখানে জুইয়ান এলিফ্যান্ট ফোর্স ডিমনিক পাথের 4 লেভেলের অ্যাটাককে এখানে অ্যাক্টিভেট করে ফেলছিল, যে মুভটাকে এখানে মিস গ্রিগন ফরগুন নামে জানা যেত। ওদিকে জুফিয়ান তো এই অ্যাটাক থেকে বাঁচার জন্য তার টেন্টিকেল ব্যবহার করে জঙ্গলের দিকে ভাগা শুরু করে দেয়, যার সাথে সে তো সুযোগের তালাশ করতেছে। সে বলে আমি শুধু একটি সুযোগ খুঁজে পাই, আমি তাকে একটি অ্যাটাকে জানে মেরে ফেলবো। এরপর সে তো হঠাৎ করে তার একটি জায়ান্ট টেন্টিকেল পাওয়ারকে অ্যাক্টিভেট করে, যে হেভেনলি প্রেশারের কারণে এখানে জুইয়ান তার হাঁটু গেড়ে এখানে বসে যায়। সে তার বডিকে এখানে একদমই মুভ করতে পারতেছিল না, আর এরকম সুযোগের তো জুফিয়ানের তালাশ ছিল। সে তার হেভেনলি টেন্টিকেল ডিমান্ড ব্যবহার করে জুইয়ানের উপর ফাইনাল অ্যাটাক করতে যাবে, কিন্তু হঠাৎ করে তার পিছনে নীল 7 চলে আসে, যে কিনা আসার সাথে সাথে তার গলায় একটি কামড় বসায় দেয়। তার বডিতে পয়জন ছড়ার কারণে সে তো বেহুশ হয়ে নিচে পড়ে যায়। আর এই সুযোগটি উঠায় জুইয়ান দ্রুত সামনের দিকে যায়, তার মুখে অনেক জোরে সোরে একটি পাঞ্চ করে। এই একটি পাঞ্চ এত বেশি টেরিফাইং ছিল না জানি পিছনের দিকে কত বেশি গাছ খেয়ে ভেঙে জুফিয়ানকে পিছনের দিকে নিয়ে গেছে, যার সাথে সে তো ফাইনালি একটি পাথরের সাথে যায় টক্কর খায়। জুফিয়ান তো এখান থেকে ভাগার চিন্তা ভাবনা করতেছিল, কিন্তু এতক্ষণে জুইয়ান তো তার হাড্ডি গুড্ডি ভাঙা শুরু করে দেয়। সে তো তাকে বলতেছিল তুমি আমার অর্ডার ছাড়া এখান থেকে স্ক্রিপ করতে পারবে না, আর সে তো তাকে এখন ফাইনাল অ্যাটাক করে জানেই মেরে ফেলবে। তখনই হঠাৎ করে মাটির নিচ থেকে অনেক বেশি স্পিরিচুয়াল ওয়াইন বাইরে চলে আসে, যেটা কিনা আসার সাথে সাথেই জুইয়ানের হাত থেকে জুফিয়ানকে বাঁচায় মাটির ভিতর নিয়ে যাওয়া শুরু করে দেয়। যাওয়ার আগে জুফিয়ান তো জুইয়ানকে হুমকি দেওয়া শুরু করে দেয় যে সে অপমানের বদলা অবশ্যই নেবে, যেটা শুনে জুইয়ান তো ওই আন্ডারগ্রাউন্ডের ভিতরে যেতে যাবে তখনই সে আরো একটি অফিসিয়াল কাল্টিভেটরের আওয়াজ শুনে, যারা কিনা একে অপরকে বলতেছিল আমার ভাই মনে হচ্ছে সিনিয়র জুইয়ানকে ধরে ফেলেছে, যেটা শুনে নীল 7 তো দ্রুত জুইয়ানের কাছে আসে, বলে জুইয়ান আমার ভাই এখান থেকে দ্রুত পালানো শুরু করো, আমরা শুধু 2 জন এখানে আছি আর তারা না জানি কতজন। যেটা শুনে জুইয়ান তো তার কথা শুনে সামনের দিকে পালানো শুরু করে দেয়। ভাগার সময় তো এখানে জুইয়ান নীল 7 এর শুকরিয়া আদা করে, কারণ তার জন্য জুফিয়ান তার ফাইনাল অ্যাটাক করতে পারে নাই, যার কারণে এখানে জুইয়ানের জান বেঁচে গেছে। যেটা শুনে নীল 7 তো তাকে বলে আমার ভাই তুমি কি সত্যি ভেবেছিলে যে আমি তোমাকে এখান থেকে ছেড়ে চলে যাব? তুমি শুধু একটি ভিলেজের খাতিরে তুমি একটি ডিমন গডকে জানে মেরে ফেলেছিলে, যেটা করার কারণে তুমি জানতে যে তোমার জান এখানে বিপদে পড়ে যাবে, তারপরও তুমি সত্যের সঙ্গে দিচ্ছ। আর তোমার সত্যি বলতে গেলে আমরা ডিমান্ডরা একটা জিনিসের ভ্যালু রাখি, যেটা হলো রয়্যালিটি, আর তুমি হলো একজন সৎ মানুষ, তাই আমি তোমাকে পিছনে একা তো ছেড়ে দিতে পারতাম না। আর এখানে আমার অনুযায়ী তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও আমার মতন ঠিক একটি ডিমান্ড। যেটা শুনে জুইয়ান তো তাকে বলে না আমি তো একজন হিউম্যান। আর তখনই হঠাৎ করে জুইয়ানের মাথায় একটি বুদ্ধি আসে, সে অনেক ভালো করে ডিমনিক আর্টকে ব্যবহার করতে পারতেছিল, যার কারণে এখানে জাও ফ্যামিলি তার পিছনে পড়ে গেছে। জাও ফ্যামিলি ভাবতেছে এখানে জুইয়ান হাফ ডিমান আর হাফ মানুষ। তো এরপর সিন শিফট হয়ে জুফিয়ানের উপর চলে আসে, যার অবস্থা দেখতে একদমই ভালো মনে হচ্ছিল না। আর ওখানে জাও ফ্যামিলির একটি মানুষ যার নাম বিসু, সে অফিসিয়াল কাল্টিভেটরদের বলতে শুরু করে যে জুফিয়ানের বডিতে পয়জন ছড়ায় আছে, যদি আমরা তাকে এখানে জানে বাঁচাইও ফেলি তাহলে সে সবসময়ের জন্য প্যারালাইজ হয়ে যাবে, আর যদি আমরা এমনটা করি তাহলে এখানে জাও ফ্যামিলির মান সম্মান মাটিতে চলে যাবে। তাই আমাদের উচিত সামনের দিকে যাই জুইয়ানকে ধরা। ওই মানুষটি এখান থেকে বেশি দূর যাবে না, কিন্তু বিচু তো এটার জন্য মানা করে দেয়। সে বলতেছিল আমরা সবাই এখানে জাও ফ্যামিলি থেকে বিলং করি, তাই জাও ফ্যামিলির কোনো বরেরকে সাহায্য করা এটা আমাদের কর্তব্য। যেটা বলার সাথে বিচু তো তার পাওয়ার ব্যবহার করে জুফিয়ানকে এখানে হিল করা শুরু করে দেয়, যার কারণে আমরা এখানে দেখি জুফিয়ানের যত বেশি হাড্ডি গুড্ডি ভাঙা ছিল সবগুলো তো রিপেয়ার হওয়া শুরু করে দেয়, আর একটু ইমপ্রুভমেন্ট হওয়ার সাথে সাথে সে তো বিচুর শুকরিয়া আদা করা শুরু করে দেয়। কিন্তু এখানে বিচু তো তার কোনো কথা না শুনে তাকে প্রশ্ন করে বলে তুমি তো এত বেশি স্ট্রং কাল্টিভেটর, তাহলে জুইয়ান তোমার এই অবস্থা কিভাবে করলো? যেটা শুনে জুফিয়ানকে বলতে শুরু করে দেয় যে জুইয়ান এখানে অনেক ভয়াবহ ডিমন
ডিমনিক আর্ট ব্যবহার করে, যার সাথে তার ডিমনিক স্নেক তো আমার পিছনের দিকে আসে কামড় দিয়ে দিচ্ছিল, যেটা শুনে বিচু তো তাকে বলে, আমার ভাই তুমি এখানে বিশ্রাম করো, আমি সামনের দিকে যাই ওই জুয়ানকে দেখে নিচ্ছি। আর তখনই জুফিয়ান তো অনুভব করে যে তার এখানে ম্যানুয়াল তো গায়েব হয়ে গেছে। তো এরপর আমরা একটি পুরনো টেম্পলের সিন দেখি, যেখানে জুয়ান আর নীল সেভেন বসেছিল। এখানে নীল সেভেন তো তাকে প্রশ্ন করে বলতেছিল যে আমার ভাই তুমি তো ওখানে অনেক খারাপ ভাবে ঘায়েল ছিলে, তাহলে তুমি জুফিয়ানের ম্যানুয়াল কিভাবে চুরি করছো? যেটা জুয়ান তো তাকে বলতেছিল যে আমি তার যখনই হাড্ডি গুড্ডি ভাঙতেছিলাম তখনই আমি তার এই ম্যানুয়ালটাকে দখল করে ফেলি। সে ওই সময় এত বেশি কষ্ট ছিল যে এই ম্যানুয়ালের ব্যাপারে তো ভুলেই গেছিল। এই ম্যানুয়ালের সাথে সাথে জুয়ান সিলভারও কিছু হাসিল করে ফেলেছিল, যেটা থেকে জুয়ানের তো কিছু সামনের দিন আরামে কেটে যাবে। এরপর এখানে জুয়ান তো জুফিয়ানের ম্যানুয়ালটাকে দেখা শুরু করে দেয়, যেখানে জাও ফ্যামিলির কিছু সিক্রেট টেকনিক মেনশন ছিল। আর এটা দেখে নীল সেভেন তো জুয়ানকে বলতে শুরু করে দেয় যে জাও ফ্যামিলি কখনোই তাদের সিক্রেট টেকনিক ওর সাথে শেয়ার করে না। আর এই হ্যান্ডরাইটিং দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি মডার্ন। আমার অনুযায়ী এখানে জুফিয়ান ও জাও ফ্যামিলির টেকনিক গুলা চুরাচ্ছিল, তার মানে সেও এখানে সৎ পালতু কুকুর হতে পারে নাই। যার সাথে ওখানে জুয়ান তো বুঝে যায় জুফিয়ান ওখানে হিডেন কাস্টমাইজ স্কিল টেকনিক ব্যবহার করতেছিল। ওই মানুষটি পুরোপুরি ভাবে এই টেকনিকটাকে মাস্টার করে নাই, তারপরে ওই টেকনিকটা অনেক বেশি টেরিফাইং ছিল। যার সাথে জুয়ান তো নীল সেভেনকে বলতে শুরু করে দেয় যে আমায় দ্রুত এলিফ্যান্ট ফাউন্ড অফ ডিমনিক পাথের 6th লেভেলকে মাস্টার করতে হবে। আর আমি যদি এমনটা করতে পারি তাহলে আমার মনে হয় আমি জুফিয়ানের মোকাবেলা করতে পারবো। যার সাথে সে তো নীল সেভেনকে বলতে শুরু করে দেয় যে আমি তোমাকে এই টেকনিকটা শেখাতে যাচ্ছি, তো আমি এখানে যা বলতেছি তুমি তা মনোযোগ দিয়ে শোনা শুরু করে দাও। আর এটা বলার সাথে জুয়ান এখানে গ্রেট সান বডি টেম্পল টেকনিককে অ্যাক্টিভেট করে ফেলে। সে বলতেছিল তুমি গ্রেট সান ব্যবহার করে তোমার বডিকে রিফাইন করতে পারো, যেটা চলতে ইম্পিউরিটি তোমার বডি থেকে দূর হয়ে যাবে। আর এই গ্রেট সান মেথড আমার এলিফ্যান্ট ফাউন্ড ডিমনিক পাথের একটি অংশ ছিল, তাই ওখানে জুফিয়ানের সাথে ফাইট করার সময় আমি এই টেকনিকটাকে মাস্টার করে ফেলেছি। যেটা শুনে নীল সেভেন তো তাকে বলতেছিল যে আমার ভাই আমার অ্যানসেস্টররা তো কখনো এই টেকনিকের ব্যাপারে এতটুকু বোঝে নাই, তুমি কি আমাকে মিথ্যা বলতেছো নাকি? আর তখনই হঠাৎ করে এখানে জুয়ানের বডি থেকে অনেক পাওয়ারফুল এনার্জি আনলিশ হয়। আসলে সে এখানে এলিফ্যান্ট ফাউন্ড ডিমনিক পিস্টের 6th লেভেলকে মাস্টার করে ফেলছে। তার এই কাল্টিভেশন স্পিড দেখে নীল সেভেনের মাথা তো ঘোরা শুরু করে দেয়, তাই জুয়ান তাকে বলা শুরু করে দেয় যে এলিফ্যান্ট ফোর্স ডিমনিক পাথকে মাস্টার করা অনেক বেশি সহজ, এটাই শুধু তোমার বডি আর ব্লাডকে অনেক ভালো করে মেনটেন রাখতে হবে। যদি তোমার এখানে বডি স্ট্রং হয় আর ব্লাড পিওর হয় তাহলে হতে পারে যে তুমি এই টেকনিকটাকে এখানে মাস্টার করে ফেলো। তাই এখানে সর্বপ্রথম জুয়ান তো নীল সেভেনকে এখানে গ্রেট সান বডি টেম্পার মেথডকে শেখানো শুরু করে দেয়। আর এই মেথডটাকে মাস্টার করার সাথে সাথে আমরা দেখি নীল সেভেন সর্বপ্রথম এলিফ্যান্ট ফর্মকে এখানে সমান করে ফেলে। আসলে সে এখানে কয়েক বছর ধরে এই টেকনিকটাকে প্র্যাকটিস করতেছিল, আর সঠিক দিশা না পাওয়ার সাথে সাথে সে লেভেলকে ব্রেক থ্রু করে ফেলে। নিঃসন্দেহে এখানে তার বডি থেকে যে অরাটা আনলিশ হয়েছে ওটা তো নিচে বিচুও দেখে ফেলে, তাই তারা সবাই তো ওই টেম্পলের দিকে যাওয়া শুরু করে দেয়। আর শুধু এতটুকু নয়, এখানে কিছু ডিমন ডেটি আর তাদের সাথীরা ওই অরাটাকে দেখে ফেলেছে। তারা সবাই জানে যে জুয়ান একজন ডিমন গড স্লেয়ার, তাই সবাই তো তাকে এখানে ধরতে চায়। স্টোন ডিমন ডেটিও তো সোজা ওই টেম্পলের দিকে রওনা হয়ে যায়। ওদিকে নীল সেভেন তো এলিফ্যান্ট ফোর্স ডিমনিক পাথের 5th লেভেলকে মাস্টার করে ফেলেছে, তাই তার এখানে খুশির তো কোনো সীমা নাই। সে তো তার লেজে একটি পাথর উঠায় রাখছিল। সে তো জুয়ানকে বলতেছিল আমি 3rd জেনারেশন যে কিনা আবারও এই টেকনিকটাকে মাস্টার করে ফেলছি। আর সত্যি বলতে আমি তো এই টেকনিকটাকে কখনোই মাস্টার করতে পারতাম না, কিন্তু তোমার অ্যাডভান্স গ্রহণ করে সত্যি আমি এই টেকনিকটাকে মাস্টার করে ফেলছি। যেটা শুনে জুয়ান তো সর্বপ্রথম তাকে অভিনন্দন জানায়, তারপর সে তো তাকে বলে আমি তোমার জন্য খুশি, কিন্তু এখানে তোমার এলিফ্যান্ট ফোর্সের আওয়াজ তো পুরো জঙ্গলে ছড়াই গেছে, তাই আমার মনে হয় আমাদের শত্রুরা এটা শোনা দ্রুত এখানে চলে আসবে, তাই আমাদের উচিত দ্রুত এই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়ার। যেটা শুনে নীল সেভেন তো এই বিষয়ে এগ্রি হয়ে যায়। আর তখনই তারা তো দেখে পুরো এলাকা শেক হচ্ছে, যার পিছনে জুয়ানের তো কোনো শত্রুর হাত নাই, উল্টা অন্য কোনো ঘটনা লুকায় আছে। নীল সেভেন তো দেখে এখানে শ্যাডো রিভার আপিয়ার হচ্ছে। জুয়ান তো এই ব্যাপারে কিছুই জানতো না, তাই নীল সেভেন তাকে এই ব্যাপারে বলতে শুরু করে দেয় যে আসলে এটা হলো শ্যাডো রিভার, যেটা কিনা নেদার ওয়ার্ল্ড থেকে বিলং করে। তারা আজ পর্যন্ত কখনোই মর্টাল ওয়ার্ল্ডে পাওয়া রাখে নাই। তুমি ওই ভিতরে যে লাইট গুলো দেখতেছো সেগুলো হলো ইভিল স্পিরিট। এটা দেখে তো এমন মনে হচ্ছে যে সত্যি আমাদের দুনিয়া এখন অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছে, যেটা দেখে জুয়ান তো সত্যি অনেক বেশি সারপ্রাইজ মনে হচ্ছিল। তো এরপর আমাদের দা বে অফ ইমমর্টাল, দা বে অফ মেনদের ব্যাপারে বলা হয়, যেটা ইমমর্টালদের অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয়েছিল। এমনটা বলা হতো যে ইমমর্টালরা হেভেন আর আর্থকে কন্ট্রোল করতে পারতো। তারা তাদের ব্লেসিং ব্যবহার করে প্রত্যেক লিভিং বিংদের খেয়াল রাখতো, যার সাথে ইমমর্টালরা এই দুনিয়াতে একটি নিয়ম রাখে, যে নিয়মটিকে ফলো করার থেকে হাইয়েস্ট থেকে লো পর্যন্ত কিছু নিয়ম ছিল। যেমনটা এই দুনিয়াতে
সব থেকে বেশি ক্ষমতাবান ছিল তাদের সুপ্রিম বলা হতো, আর তাদের থেকে যা নিচের র্যাঙ্কে ছিল তাদের সবসময় ওই সুপ্রিমদের অর্ডার ফলো করতে হতো। আর এটাকে হেভেনলি সাইকেল অফ রিং বলে, আর এই সাইকেলটাকে কখনোই ডিস্টার্ব করা উচিত নয়। তো এরপর আমরা একটি ঘায়েল মানুষকে দেখি যাকে কিনা একটি মেয়ে মাটিতে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। এরপর ওই মেয়েটি তো ওই মানুষটিকে একটি স্পেয়ারে থ্রো করে, যার কারণে ওখানে তার মৃত্যু হয়ে যায়। সে তার পার্টনারকে বলতেছিল আমরা কিংডম অফ জুজুর সমস্ত মানুষকে জানে মেরে ফেলেছি। এইভাবেই শুধু বাধ্যতাভাবে আমরা ডিমন গড প্লেকে পৃথিবীতে নিয়ে আসতে পারি। আমাদের এই ব্যবহারের কারণে মর্টাল ওয়ার্ল্ডে ধ্বংসপাত শুরু হয়ে যাবে। ওয়েল, এই মেয়েটিকে এখানে 13 টাওয়ারের নামে জানা যেত, আর এখানে তার পার্টনারের নাম ছিল শিয়ান গংজি। শিয়ান গংজি তো এখানে তাকে বলতেছিল যে আমার অনুযায়ী ডিমন প্লে গড অলরেডি পৃথিবীতে চলে আসছে, আর এই কারণেই তো শ্যাডো রিভার তার রাস্তা বদলায় ফেলছে। এখন মর্টাল ওয়ার্ল্ডে নেদার ওয়ার্ল্ড অ্যাটাক করা শুরু করবে। এরপর মর্টাল রেলমে লেজেন্ডারি সিলও সরে যাবে। কিন্তু এইসব কথা শুনে তো 13 টাওয়ার একটু চিন্তিত হয়ে যায়, যেটা দেখে শি গংসু তো তাকে বলতেছিল তুমি অনেক বেশি দয়াবান, কিন্তু একবার আমাদের যদি এই প্ল্যানটি সাকসেসফুল হয়ে যায় তাহলে আবার চি কাল্টিভেটর এখানে রিভাইভ হয়ে যাবে। আমি জানি তোমার এই মর্টালদের জন্য আফসোস হচ্ছে, কিন্তু আমাদের বড় একটি কাজ করার জন্য ছোটখাটো কাজ তো একটু আধটু করাই লাগবে। ওয়েল, এখানে আমরা এটা তো জানতে পারি না এই দুই কাল্টিভেটরের আসল প্ল্যান কি, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে তারা আবারও চি কাল্টিভেটরদের রিভাইভ করতে চায়। এরপর আমাদের জুদাও কিংডম দেখানো হয়, যারা কিনা এই দুইজন মিলে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। এরপর এই সিন এখানেই কাট হয়ে আমাদের আবারও শ্যাডো রিভার দেখানো হয়, যেটা কিনা পুরোপুরি ভাবে নেদার ওয়ার্ল্ড থেকে মর্টাল রেলমে চলে আসছে। এই রিভারটাকে দেখার সাথে সাথে জঙ্গলে থাকা প্রত্যেকটি পানি তার যান বাঁচানোর জন্য এদিক এদিক পলাচ্ছে। ওখানে থাকা ডিমান্ডরা ওই রিভার থেকে দূরে সরার চেষ্টা করতেছে, আর যে প্রাণী এই রিভারের ভিতর আসতেছে সে তো দ্রুত জানে মারা যাচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এই শ্যাডো রিভার অনেক বেশি বিপজ্জনক। এটার ঢেউ পুরো জঙ্গলে দ্রুত ছড়াচ্ছে। এরপর আমরা জাও ফ্যামিলি সার্ভেন্ট হুই চুকে দেখতে পাই, যে কিনা শ্যাডো রিভার থেকে নিজের যান বাঁচানোর জন্য দ্রুত সামনের দিকে যাচ্ছিল। এমনিতে এই মানুষটা এখানে জুইয়ানকে ধরার জন্য আসছিল, উল্টা এখানে তার জানে তো বিপদে পড়ে গেছে। সে তো ওই শ্যাডো রিভার থেকে বাঁচার জন্য একটি গাছ ব্যবহার করে দ্রুত ওই শ্যাডো রিভারের উপর অ্যাটাক করে, যার কারণে সে তো এখান থেকে তার যান বাঁচায় পলাতে পারে। এরপর আমরা স্টোন ডিমনিক ডেটিকে দেখতে পাচ্ছিলাম, যার সাথে ফক্স ডিমন ছিল। ফক্স ডিমন তো এখানে তাকে বলতেছিল মাই লর্ড আপনি এখানে আমাকে বাঁচান, কারণ আমি আপনার সাথে সবসময় সৎ ছিলাম। কিন্তু এখানে স্টোন ডিমন ডেটি তো তার পাও ঝাড়া দিয়ে ওই ফক্সটাকে শ্যাডো রিভারের দিকে থ্রো করে দেয়, যার সাথে সে তো ফাইনালি ওই টেম্পলের দিকে চলে আসে। আসার সাথে সাথে সে তো তার স্পেয়ার ব্যবহার করে ওই শ্যাডো রিভারের উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে, যার কারণে ওই স্পিরিট গুলা তো কিছুক্ষণের জন্য পিছনে ছড়ে যায়। আসলে এই টেম্পলটি মাটির থেকে অনেক বেশি উপরে ছিল, আর এই কারণে শ্যাডো রিভার এখনো টেম্পলের দিকে আসতে পারে না। আর স্টোন ডিমন ডেটিও তো বুঝে যায় যে এখানে জুইয়ানও আছে, যার সাথে সে তো এখানে জুইয়ানের স্মেলও পাচ্ছিল। ওদিকে জুইয়ান তো লুকায় ওই স্টোন ডিমনিক ডেটির উপর নজর রাখতেছে। সে তো এখানে নীল সেভেনকে বলতেছিল মাউন্টেন ডেটি আমাদের দ্রুত খুঁজে ফেলেছে। তখনই ওখানে বিচুও চলে আসে। সে তো এখানে মাউন্টেন ডিমনিক ডেটিকে দেখে একটু সারপ্রাইজ ছিল। স্টোন ডিমন তো তাকে বলতেছিল যে এই মাউন্টেনের উপর আমার কন্ট্রোল আছে, তো আমায় দ্রুত বলো যে তুমি আমার অনুমতি ছাড়া এই টেম্পলের ভিতর কিভাবে ঢুকলে। আমার মনে হচ্ছে যে তুমিও জুইয়ানকে ধরতে চাও, যেটা বিচু তো এখানে তাকে বলে তুমি অলরেডি এটার উত্তর জানো, তাহলে প্রশ্ন করার কি লাভ। আর এটার সাথে তারা রাগে এক দুজনকে দেখা শুরু করে দেয়। আসলে এখানে ডিমন ডেটি তো নেদার ওয়ার্ল্ড থেকে বিলং করে, আর বিচু সে ছিল 8 গ্রেট ক্ল্যানের অংশ, যার কারণে তাদের ভিতর তো কখনোই জমবে না। আর এই কথাটি পিছনে লুকায় থাকা জুইয়ানও বুঝতে পারে, তার মানে এখানে তারা তিনজনই একে অপরের শত্রু। আর তখনই ডিমন ডেটি তো বিচুকে বলতে শুরু করে দেয় যে আমরা দুইজনে ওই শ্যাডো রিভার থেকে নিজের যান বাঁচানোর চেষ্টা করতেছি, তার মানে আমাদের জন্য এটা একটি ডিজাস্টারের সময়। আমরা যদি এখানে একে অপরের সাথে ফাইট করি তাহলে নিঃসন্দেহে এখানে আমরা দুইজনই জানে মারা যাব। তাই এখানে তুমি বলো আমাদের কি ফাইট করা উচিত। তখনই বিচু তো দেখে ওই রিভার টেম্পলের অনেক বেশি কাছে চলে আসছে, যার কারণে সে তো এখানে স্টোন ডেটিকে বলা শুরু করে দেয় যে আমরা অন্য কোনো সময় ফাইট করতে পারি, এখনের জন্য আমাদের কোনো রিস্ক ওঠানোর দরকার নাই। তাই আজ ফাইট করার বদলে উল্টা আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। যেটা বলার সাথে তারা দুইজন মিলে একসাথে ওই টেম্পলের ভিতরে এন্টার করে। আর তখনই তাদের সামনে জুইয়ান চলে আসে, যে কিনা বলতেছিল দেখো শ্যাডো রিভার তো তার কোরই বদলাই ফেলছে। হঠাৎ করে শ্যাডো রিভার মর্টাল রেলমে চলে আসে। আজ আমরা সবাই ডিজাস্টারকে ফেস করব, তো কেননা কিছুক্ষণের জন্য আমরা শত্রুতাকে পিছনে রাখি, যার কারণে হতে পারে যে আমরা তিনজন শ্যাডো রিভারের সামনে খাড়া হয়ে যাই। ওই দুইজন তো এখানে জুইয়ানের সাথে নিঃসন্দেহে টিম আপ করতে চায় না, কিন্তু এখানে তাদের কাছে অন্য কোনো রাস্তা নাই। তাই তারা ফাইনালি তিনজন এক জায়গায় বসে যায়, যেখানে বিচু তো জুইয়ানকে বলতেছিল সত্যি তোমার কি মনে হচ্ছে আমি এখানে তোমার উপর কোনো অ্যাকশন উঠাবো না, যেটাই জুইয়ান তো তাকে বলতেছিল আপনি তো গভর্নমেন্টের অফিসিয়াল, আর গভর্নমেন্ট
গভর্নমেন্টের অফিসিয়ালকে কিনা তো অনেক বেশি সহজ কাজ, কিন্তু আফসোসের কথা এখানে এটাই যে আপনাকে ঘুষ দেওয়ার মতন এখানে আমার কাছে একটু সিলভার নাই, যেটা শুনে বিচু তো তার উপর রেগে যায়। সে তো তাকে বলতেছিল তুমি যদি এখানে অনেক বেশি সিলভারও আমাকে দিয়ে দাও তাহলে কোনো কাজ হবে না, কারণ তুমি যে ক্রাইম করছো এটা অনেক বেশি সিরিয়াস, তুমি আমায় ঘুষ খাওয়াইও তোমার জান বাঁচাতে পারবে না। যেটা শুনে জুইয়ান তো তাকে বলতেছিল যে আপনি যদি আমার টাকার পেছনে পড়ে থাকতেন তাহলে এখানে কোনো সমস্যাই হতো না, কিন্তু আপনি তো আমার জান নিতে চান, আমি আমার জান কাউকে দেই না, যদি এখানে আপনি আমার জান নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই তার আগে আমায় তোমায় জানে মেরে ফেলতে হবে, আর আপনাকে জানা মারা তো এটা সত্যিই আমার জন্য অনেক সহজ কাজ। যেটা শুনে স্টোন ডিমান তো বিচুকে বলতে শুরু করে দেয় যে এই কথাটি মেনে নাও, এখানে এই বাচ্চা সত্যিই তোমাকে জানে মারতে পারে। যখন থেকে এই মানুষটি নেদার ওয়ার্ল্ডের গডদের জানে মারা শুরু করছে সে কন্টিনেন্টে অনেক বেশি ফেমাস হয়ে গেছে। প্রত্যেক ডিমান ডেটিরাই জুইয়ানকে তাদের শত্রু মনে করে, কিন্তু কেউর ভিতর এত সাহস নেই যে তারা জুইয়ানকে জানে মারতে পারে। আর তখনই বিচু তো জুইয়ানকে বলতে শুরু করে তোমার কাছে অনেক ভালো অ্যামেজিং টেকনিক আছে, কিন্তু তুমি এখনো এগুলো ভালো করে ব্যবহার করো নাই। যদি তুমি এখানে রাইজেন পাথকে ফলো করতে তাহলে হয়তো তুমি সার্ভাইভ করতে। আর রাইজেন পাথ বলতে আমাদের হিউম্যান কাল্টিভেশন পাথকে বোঝায়। যেটা শুনে জুইয়ান তো বলে যে গভর্নমেন্টের অফিসিয়াল আনাদার ওয়ার্ল্ডের গডরা তারা সবসময় হিউম্যানের উপর অত্যাচার করছে, তাই আমার কাছে ওখানে শুধু একটি রাস্তা ছিল সার্ভাইভ করার জন্য, আমাকে ওখানে ওই ডিমনিক ডেটিটাকে জানে মারতে হয়। আর এখন সামনে যে আমাকে থামাতে আসবে তাকেই আমায় জানে মারতে হবে, কারণ এখন আমার মেন উদ্দেশ্য সার্ভাইভ করা। যেটা শুনে মাস্টার বিচু তো জুইয়ানের উপর রেগে যায়। সে তো তাকে বলতেছিল জুইয়ান তুমি নিঃসন্দেহে ডিমনিক রেসকে ফলো করো যারা কিনা সার্ভাইভ করার জন্য যে কাউকে জানে মারতে পারে, কিন্তু তুমি তো একজন হিউম্যান, আর এখানে আমার অনুযায়ী তোমার ভালো হতে অনেক বেশি সময় লাগবে, কারণ তুমি অলরেডি ডিমনিক নেচারকে আপন করে ফেলছো। তোমার এখানে স্টোন ডিমনিক ডেটিকে দেখার উচিত যে কিনা নিজের ডিমনিক পাথকে অনেক ভালো করে কন্ট্রোল করে রাখছে। যেটা শুনে স্টোন ডিমনিক ডেটি তো তাকে বলে দেখো বিচু তুমিও হলে যাও ফ্যামিলির সার্ভেন্ট আর আমিও হলাম নেদার ওয়ার্ল্ডের সার্ভেন্ট, আমরা দুজনই এখানে তাদের পালতু কুকুর। এই ছেলেটি এখনো কারোর গোলাম হয় নাই, তাই তাকে ধরো অনেক বেশি কষ্ট করা হবে। আর তখনই তারা তো দেখেন নেদার ওয়ার্ল্ডের শ্যাডো রিভার অনেক বেশি উপরে চলে আসছে, যেটা কিনা এখন পুরো টেম্পলকে ঘিরে ফেলছে। এটা দেখে তারা তিনজন তো টেম্পলের ছাদের উপর চলে আসে। আসার পর জুইয়ান তো তাদের দুইজনকে প্রশ্ন করে বলে তোমাদের অনেক বেশি নলেজ আছে, তাই তোমরা আমাকে বলো ওই শ্যাডো রিভার তাদের কোর কেন বদলাই ফেলছে। যেটা স্টোন ডিমান তো বলতেছিল না আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি তো শুধু এতটুকুই জানি যে শ্যাডো রিভার না জানি কত বেশি নিষ্পাপ মানুষদের জান নিয়ে নিছে, আর এখন এটা ফ্লো এই টেম্পলের দিকে আসতেছে। যদি ওই শ্যাডো রিভার এখানে চলে আসে তাহলে আমাদের ভিতর কেউই জীবিত বাঁচতে পারবে না, কিন্তু ওখানে থাকা বিচু তো এই কথার সাথে এগ্রি হচ্ছিল না। সে বলতেছিল 1 ঘন্টা পরে সূর্য উঠে যাবে, আর সূর্য ওঠার পর এই শ্যাডো রিভার নিজে নিজে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর তখনই তো তারা দেখে শ্যাডো রিভারে থাকা সমস্ত স্পিরিট টেম্পলের দিকে থাকা একটি কুয়ার দিকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে তাদের উপর তাদের কোনোই কন্ট্রোল নাই। আর যখনই ওই স্পিরিট গুলা কুয়ার ভিতর ঢুকে ওখানে থাকা একটি গোল্ডেন বেল অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা কিনা তার গোল্ডেন ফ্যাকচুয়েশন আনলিশ করে না জানি কত বেশি ইভিল স্পিরিট কে জানে মেরে ফেলছে। যেটা দেখে জুইয়ান তো বলে গোল্ডেন বেল তখনই অ্যাক্টিভেট হয়েছে যখন ওই ইভিল স্পিরিট গুলা ওই কুয়ার ভিতর ঢোকার চেষ্টা করতেছিল। ওই কুয়ার ভিতর যাই আছে ওই গোল্ডেন বেল ওটাকে সারপ্রাইজ করতে যায়, যেটা বুঝে ওই তিনজন দ্রুত ওটার কাছে চলে আসে। যেখানে বিচু তো বলতেছিল আমি তো কখনোই ভাবতে পারি না যে এই টেম্পলে এত অ্যামেজিং একটা ট্রেজার হবে, কিন্তু এই ট্রেজারটা যদি এত বেশি পাওয়ারফুল হয় তাহলে এই ট্রেজারটাকে এই পুরনো টেম্পলও কেন রাখা হয়েছে। কিন্তু ওদিকে জুইয়ানের মাথায় তো একটি বুদ্ধি আসে। সে তো নীল সেভেনকে বলতেছিল যে আমার ভাই কেন না আমরা এই গোল্ডেন ভ্যালির ভিতর লুকাই পড়ি, ওখানে কি আমরা সেফ থাকবো। যেটা শুনে নীল সেভেন তো তাকে বলতেছিল মাফ কর আমার ভাই, আমি তোকে একটি জিনিয়াস ভাবে অনেক বড় ভুল করেছি। আর তখনই ওখানের জায়গা আবারও শেক হওয়া শুরু করে দেয়। এখানে জুইয়ান তো বুঝে যায় যে এসব হওয়ার পিছনে ওই কুয়ারই হাত আছে, তাই সে অনেক কেয়ারফুল ভাবে ওই কুয়ার ভিতরে দেখতে থাকে। আর তখনই তারা ওই কুয়ার মাঝখানে একটি চোখ দেখতে পায়, যে চোখটি তার এনার্জি ব্যবহার করে ওই তিনজনকে কন্ট্রোল করে ফেলে। ইনফ্যাক্ট নীল সেভেনও তো নিজেকে বাঁচাতে পারে নাই। তারা তিনজন তো ওই কুয়ার ভিতর অনেক বড় একটি ডিমনিক আই দেখতে পাচ্ছিল, যেটা কিনা কিছুক্ষণের ভিতর ওই 4জনকে বশ করে ফেলছিল। নীল সেভেনও তো তার ডিমনিক ফর্মে চলে আসছিল। তারা 4জনই নিচে পড়ে থাকা জিঞ্জিলকে টানা শুরু করে দেয়, কারণ ওই কুয়ার ভিতর যে জিনিসটাই দাফন ছিল সে চাচ্ছিল যেন তারা 4জন মিলে ওই জিনিসটাকে বাইর করে। জুইয়ান তো বলতেছিল জানি না কেন আমি এখানে আমার বডিকে কন্ট্রোল করতে পারতেছি না, এটা যে জিনিস হোক না কেন সে চাচ্ছে যেন আমরা তাকে মুক্তি করে দিই। আর তখনই ওখানে আমরা ওই জিঞ্জিলটাকে দেখি যেখানে আরো অনেক বেশি কঙ্কাল লটকায় ছিল, তার মানে এর আগে এই মিস্টিরিয়াস জিনিসটাকে আরো অনেক মানুষরা বাইর করার চেষ্টা করছে, কিন্তু তারা এটা না করতে পারার কারণে এখানেই তাদের অনেক ভয়াবহ মৃত্যু হয়। আর তখনই ওই কুয়ার থেকে অনেক বেশি ব্ল্যাক লিকুইড বাইর হচ্ছিল। তারা সবাই তো কিছুই বুঝতে পারতেছিল
বুঝতেছিল না যে আসলে এখানে হচ্ছে কি। তারা তো শুধু দেখে ওই কুয়ার ভিতরে একটি কফিন উপস্থিত আছে, আর তখনই হঠাৎ করে গোল্ডেন বেল নিজে নিজে অ্যাক্টিভেট হয়ে যায়, যে কিনা নিজের ডিভাইন পাওয়ার আনলিশ করে তাদের সবাইকে পিছনে সরাই দেয়। আর এটি ছিল লাস্ট মোমেন্ট, যার কারণে ওই কফিনটি কুয়ার ভিতর থেকে বাইরে আসতে পারে নাই। এরপর কিছুক্ষণ পরে তাদের সবাই তো হুশ চলে আসে। তারা সবাই তো ওই কফিনের কন্ট্রোলে এখন ছিল না, কিন্তু তাদের সামনে আরো একটি নতুন বিপদ খাড়া হয়ে যায়। ওখানে থাকা শ্যাডো রিভারের ফ্লো অনেক বেশি বেড়ে গেছে। জুইয়ানের কাছে সন্দেহ হচ্ছে যে ওখানে থাকা গোল্ডেন বেল এত বেশি ইভিল স্পিরিটকে সামলাতে পারবে না। আর ওখানে থাকা গোল্ডেন বেল সে নিজের ডিভাইন অরা আনলিশ করে অনেক বেশি ইভিল স্পিরিটকে আটকায় রাখছিল। আর তখনই হঠাৎ করে ওখানে অনেক বড় একটি ডিমান চলে আসে, যে কিনা ওই অরার উপর হাত রেখে জুইয়ানকে শুধু দেখতেছিল। জুইয়ান তো তার সামনে এত বড় একটি ডিমান দেখে অনেক বেশি প্যানিক হয়ে যায়। বিচু তো তাকে বলতেছিল যে এটি হলো নেদার ওয়ার্ল্ডের একজন গড। যদি এখানে আমি তার বয়সের ব্যাপারে বলি, তাহলে তার বয়স প্রায় 10,000 বছর থেকে বেশি হবে, যার কারণে তার পাওয়ার তো এখানে অনেক বেশি টেরিফাইং হবে। আমার মনে হয় না যে এই ডিভাইন গোল্ডেন বেল বেশিক্ষণ